মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বড়ুয়া পঞ্চায়েত সমিতি নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের একাংশের বিরুদ্ধেই হুঁশিয়ারি তৃণমূলের অন্য অংশের। পঞ্চায়েত ভোটে জিতে বড়ুয়া পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। তবে বোর্ড গঠন নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। সভাপতি নির্বাচিত হন তৃণমূলের এক গোষ্ঠীর সুলতানা খাতুন। সিপিএম বিজেপির সদস্যদের নিয়ে অধিকাংশ স্থায়ী সমিতি দখল করে তৃণমূলেরই ওই অংশ। তবে তৃণমূল নেতা মাহি আলমের দাবি, স্থায়ী সমিতি থেকে পদত্যাগ করতে হবে তৃণমূলের সদস্যদের। এটাই দলের নির্দেশ। গতকাল জেলা সভাপতি বলে দিয়েছে, যারা মূল দলের সাথে থাকতে চায় তৃণমূল কংগ্রেসের এই স্থায়ী সমিতিতে যারা আমাদের মেম্বার রয়েছে, তাদের প্রত্যেককে তাদেরকে রেজুলেশন করে তাদেরকে রেজুলেশন দিতে হবে। এটা দলের নির্দেশ। এটা বলে দিলাম আমি পরিষ্কার একটা কথা আপনাদেরকে, আমাদের দলের নির্দেশ। এদিন বড়ুয়ায় তৃণমূলের সভা থেকে তৃণমূল নেতার দাবি, বিরোধীদের সঙ্গে মিলে স্থায়ী সমিতি চালাচ্ছে দলের একাংশ। তাদের হটিয়ে পঞ্চায়েত সমিতি দখলের হুঁশিয়ারিও শোনা গেছে প্রাক্তন কর্মাধ্যক্ষের গলায়। দীর্ঘ কয়েক বছর থেকে যে টাল বাহানা আপনারা দেখেছেন পঞ্চায়েত গঠনের সময়ও, আজও সেই পঞ্চায়েত সমিতি নিয়ে আলোচনা। কারণ আমাদের একটাই বিষয় ছিল যে যেনারা বলে না যে লাল ভিতরে লাল আর ওপরে সবুজ, দুই রকমের তৃণমূল, তো আজকে তেনারাই প্রমাণ হয়ে গেছে যে তারা কোন তৃণমূল। কারণ আপনি যদি আজকে যে বড়ুয়া পঞ্চায়েত সমিতির যে 9টি স্থায়ী সমিতি আছে, প্রত্যেকটা স্থায়ী সমিতিতে সিপিএম কংগ্রেস বিজেপি তারা ঢুকে রয়েছে এবং এই বোর্ড হচ্ছে রাম বাম জোটের বোর্ড। তাই এই বোর্ডের বিরুদ্ধে আমরা যারা সাংগঠনিক আমাদের বড়ুয়া ব্লকের নেতৃত্ব আছে, সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস একক মেজরিটিতে আমরা করব, সেই লক্ষ্যেই আজকে আমাদের সাংগঠনিক সভা। আর যেনারা এই পঞ্চায়েত সমিতি যে গাদ্দার, মির্জাফর, বেঈমানরা যে 5 জন যেনারা সিপিএম কংগ্রেস বিজেপির সাথে মিশে গিয়ে বোর্ড গঠন করেছিলেন, তেনারাই আবার দেখছি তৃণমূলের ঝান্ডা লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পরে বড় বড় জায়গায় ভাষণ দিয়ে বেড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।